তো আর্জেন্ট একটা লাইভ আমাকে করতে হলো, কারণ অনেক চাকরি প্রার্থীদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। 2016 সালের যে গ্যাজেট অ্যামেন্ড হয়েছে, সেই গ্যাজেটে বেশ কিছু ব্যাপার দেখা যাচ্ছে এবং সেটা নিয়ে একদল পাবলিক বিভ্রান্তি ছড়াচ্ছে। এবং এই জায়গাটায় আমি রিসেন্ট একজন বিখ্যাত স্বনামধন্য ব্যক্তি, মানে আগে দেখতাম মানে অনেক ভালো ভালো ব্যাপারে এরকম আলোচনা করতেন, এখন বেশ কিছু সেটা পুরোটা না পড়ি এরকম অবান্তর ব্যাপার বলছেন। ওই কি নাম, কামাল হোসেন একজন আছেন, তো ওনার একটা ভিডিও দেখলাম, এরকমভাবে বিভিন্নভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। আমি ব্যাপারটা একটু পরিষ্কার করে বলছি। তো আমি যেটা বলছিলাম, একটা আর্জেন্ট লাইভ, কি কারণে এই লাইভটা যারা জয়েন হয়েছেন বা যারা পরবর্তীতে জয়েন হবেন, সেটা এখানে কিছু ক্যান্ডিডেট 2016 সালের যেই গ্যাজেট যেটা অ্যামেন্ডমেন্ট হয়েছে সেটাকে ঠিকঠাক পাঠোদ্ধার করতে পারছে না, এবং যার ফলে একটা অপব্যাখ্যা করছে, ভুল ব্যাখ্যা করছে। আমি এটা একটু আপনাদের কাছে তুলে ধরছি। সবার আগে আপনাদের যেটা বলার, আপনারা ওই যেই 2-3 পাতার যেটা অ্যামেন্ড হয়েছে 2016 সালে প্রাথমিক রুলস, সেইটাকেই কি আপনারা নিয়ম ভেবে নিচ্ছেন? সেইটাকেই কি আপনারা নিয়ম ভেবে নিয়েছেন যে এইটাই নিয়ম? এটা কিন্তু নিয়ম নয়। কোন নিয়মে হবে সেটা হচ্ছে 16 সালের গ্যাজেট। ওই পুরনো যেই গ্যাজেট আছে সেই গ্যাজেটেই কিন্তু এই সামনে যেই 13,000 সেই ভ্যাকেন্সিতে নিয়োগ হচ্ছে। সেখানে বেশ কিছু ভুল ত্রুটি আগে ছিল, সেগুলো অ্যামেন্ড করেছে, সেগুলো পরিবর্তন হয়েছে। বিষয়গুলো কি আমি আপনাদের বলছি। কেউ কেউ বলছে, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে মানে বেশ ছড়াচ্ছে, অনেকে আমাকে ফোন করছে যে যে সবাইকে নাকি ইন্টারভিউতে ডাকবে না। এবং আবার নাম বলছি যে কামাল হোসেন সাহেব, মানে একজন শিক্ষাবিদ হিসেবেই জানতাম, এতটা মানে মানে কি বলবো, যে কিছু না পড়েই, কিছু স্টাডি না করে দুমদাম কিছু বলতে হয়। সোশ্যাল মিডিয়াতে একটা প্ল্যাটফর্ম পেয়ে গেছি, মানে বলে দেব, এরকম ভাবে হয় না। আপনি একটু পড়াশোনা করুন, একটু স্টাডি করুন, বিরোধিতা করবেন। বিরোধিতার করার সময় আছে। সরকারের খারাপ দিকগুলো বিরোধিতা করুন। আমাদের ভ্যাকেন্সি মানে প্রাইমারিতে ভ্যাকেন্সি কম দেওয়া হয়েছে, সেই ব্যাপার নিয়ে সোচ্চার হন, কিন্তু অবান্তর বলবেন না। আর বেশ কিছু টেট পাস এমন আছেন দেখতে পাচ্ছি যে যা খুশি তাই বলে যাচ্ছেন, কোনো বলার পয়েন্ট নয়। আমি এবার মূল বক্তব্যে আসি। 2016 সালের যে অ্যামেন্ডমেন্ট যেটা হয়েছে, সেখানে পুরো কিন্তু রিক্রুটমেন্ট রুলস নেই। পুরো রিক্রুটমেন্ট রুলস জানার জন্য 2016 সালের গ্যাজেটটি আপনি গুগলস থেকে ডাউনলোড করুন। 2016 সালে প্রাইমারি গ্যাজেট বলে সার্চ করবেন, গুগলে পেয়ে যাবেন। আমি কামাল হোসেন সাহেবকেও বলছি, আপনি গ্যাজেটটি দয়া করে ডাউনলোড করুন। আপনি একজন শিক্ষিত মানুষ, একজন শিক্ষক, তো আপনি গ্যাজেটটা ডাউনলোড করুন। গ্যাজেটটা ডাউনলোড করে দেখুন ওই গ্যাজেটে কিছু অ্যামেন্ড করা হয়েছে। অ্যামেন্ড করার মধ্যে কোনগুলো? রুল 8 দেখুন। আর আমি বলছি, সবাইকে ডাক পাবে না, এটা কামাল হোসেন সাহেব ছড়াচ্ছেন, এটা ভুল। আমি একদম ওপেন, আমি লাইভ এসে দিয়ে বলছি, এটা ভুল ছড়াচ্ছেন, এগুলো করতে পারেন না। সোশ্যাল মিডিয়াতে এসে বলা উচিত যে আমি 2016 সালের গ্যাজেট না পড়ে এগুলো ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছি। সরকারের সমালোচনা করছেন, ঠিক আছে, সমালোচনা অবশ্যই করুন, কিন্তু আগে মাথায় কিছু রেখে তারপরে সেই সমালোচনাটা আপনাকে করতে হবে। সেটা হচ্ছে কি, 2016 সালের যে রিক্রুটমেন্ট গ্যাজেট সেটা অ্যামেন্ড করা হয়েছে, এবং অ্যামেন্ড করে বলা হয়েছে যে কি, দেখবেন 8 নম্বর যেই রুলস আছে, এই গ্যাজেটে এটা নেই। যেটা 3 পাতার যেটা অ্যামেন্ড করা হয়েছে, মানে পরিবর্তন করা হয়েছে। ধরুন আপনার কাছে একটা রচনা আছে, 12টা পয়েন্ট ছিল, 3টে পয়েন্ট পরিবর্তন হয়েছে, নতুন 3টে পয়েন্ট সংযোজন হয়েছে। ওই 3টে পয়েন্ট নিয়ে আপনারা বিরাট লাফাচ্ছেন, অনেকে দেখতে পাচ্ছি, তো বড় বড় শিক্ষাবিদ প্রচুর ভুলভাল ইনফরমেশন দিচ্ছেন।
আমার এই লাইভটা লিঙ্কটা ওনার কমেন্টে শেয়ার দিয়ে দেবেন, দেখবেন উনি আবার সবাইকে আবার ব্লক করে দেয় কিছু মানে সত্যি কথা এরকম বললে। তো কামাল হোসেন সাহেবের একটা ভিডিও দেখলাম, সেখানে উনি বলছেন সবাই ইন্টারভিউতে ডাক পাবে নাকি এরকম ধরনের একটা ব্যাপার, একটা শোরগোল তুলছে। আমি আপনাকে গ্যাজেট পড়ে বলছি, 16 সালে যে গ্যাজেট 8 নম্বর রুলস সবাই দেখবেন, সেখানে কিছু পরিবর্তন হয়েছে এবং যেটা নিয়ে সমস্যা এক জায়গায় আছে, দ্য সিলেকশন কমিটি আফটার প্রিপেয়ার এ মেরিট লিস্ট of all eligible applicants who underwent such physical verification, checking or validation if their data based of the following table দিয়ে মাধ্যমিক, এইচএস, ডিএলএড, টেট এইসব আছে। একটা মেরিট লিস্ট, মেরিট লিস্ট, নট ফাইনাল মেরিট লিস্ট, নট ফাইনাল মেরিট লিস্ট। এসএসসির ক্যান্ডিডেটরা জানে যে একটা মেরিট লিস্ট তৈরি করা হয়, একটা মেরিট লিস্ট তৈরি করা হয় ইন্টারভিউ বা ডেমনস্ট্রেশনের আগে। এই যে আমি একজন এসএসসির এরকম অ্যাসপিরেন্ট, আমাদের এসএসসির পরীক্ষার লিখিত ফল, আমাদের একাডেমিক স্কোর, এটা যোগ করে একটা মেরিট লিস্ট, ফাইনাল মেরিট লিস্ট নয়, একটা মেরিট লিস্ট কিন্তু তৈরি থাকে, তারপরে ইন্টারভিউর নাম্বার যোগ হয়। আর যারা ইন্টারভিউর মানে ভয় পাচ্ছেন যে আমরা সবাই ডাক পাবো না বা এরকম ছড়াচ্ছেন, আপনারা তো টেট পাস করেছেন, তো টেট পাস সার্টিফিকেটগুলো আপনারা একবার দেখবেন, টেট পাস সার্টিফিকেটগুলো দেখবেন যে ওটা পশ্চিমবঙ্গে চাকরির জন্য এলিজেবল। যারা টেট পাস করে সবাই ইন্টারভিউতে এরকম ডাক পায়। এখানে কোনো এই রকম প্রসেস নেই যে কোনো অনুপাতে ইন্টারভিউতে ডাকা হয়, কোনো গ্যাজেটে কোথাও এরকম উল্লেখ নেই, যেটা অ্যামেন্ড করা হয়েছে সেখানেও নেই। আর ওই 8-এর যেই রুলস নাম্বার যেটা মানে 3 বললাম, তো 3 এর আগে 1-2 রুলসগুলো পড়তে হবে, 1-2 রুলসগুলোকেও আপনাদের পড়তে হবে। সেখানে বলা হয়েছে কি যে 8-এর রুল নাম্বার এর আবার সাব রুল, সেটারও আবার মানে সাব ভাগ করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে সমস্ত রকম যোগ্যতা, হ্যাঁ মানে আগেতে সত্যি একটা শিক্ষামূলক কন্টেন্ট পাওয়া যেত, এখন উনি ওই কামাল হোসেন সাহেব মানে যা কিছু বলতে হয় একটা হুলুস তুলুস, আমাকে সোশ্যাল মিডিয়াতে সবসময় অ্যাক্টিভ থাকতে হবে, যা কিছু বলতে হবে আমার ফেস ছড়াতে হবে, ঠিক আছে, এই জন্যই এই সব কথা বলছেন। তো ওখানে ছিল যে সমস্ত যেই ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টসগুলোকে ভেরিফাই করতে হবে, সেই ডকুমেন্টসগুলোকে আপলোড করতে হবে। তাহলে প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে মাধ্যমিক, এইচএস, টেট, এই যেই কোয়ালিফিকেশনগুলো যার যে কাস্ট সার্টিফিকেট আছে সেগুলোকে আপলোড করতে হবে। এবার আপলোড যেই হয়ে গেল ওখানে একবার ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশন হওয়া মানে কি, আপনারা ওই মার্কসটা পেয়ে যাচ্ছেন। কোন মার্কসটা? মাধ্যমিকে 5, ডিএলএডে 5, টেটে 25 আর ডিএলএডে 5, তাহলে টোটাল 40 মার্কস হয়ে গেল। তাহলে ওই 40 মার্কসের একটা প্যানেল রেডি থাকলো। এবার ওই প্যানেলটা প্যানেল মানে কি, মেরিট বলেছে, নট প্যানেল, ভুল বলছি, মেরিট লিস্ট, মেরিট মানে কি, যেগুলো মাধ্যমিক, এইচএস, ডিএলএড, টেট এগুলোকে মেরিট হিসাবে ধরা হয়, একটা মেরিটের ফলাফল। তাহলে ওটার যে 40 নাম্বারের হচ্ছে সেটার সঙ্গে তারপরে ইন্টারভিউ যোগ হবে, একটা লিস্ট থাকবে তার সঙ্গে 10 নাম্বার যোগ করা হবে। অন্যবারে ঘটে কি, অন্যবারে যেটা ঘটতো আগের নিয়োগগুলোতে, সেটাতে ইন্টারভিউর দিন ভেরিফিকেশন হতো এবং এটাতে অনেকটা সময় যেত। এবার এই জায়গায় যদি পর্ষদ ভাবে যে আগে আমরা ভেরিফিকেশন করে নেব এবং ভেরিফিকেশন যখন হয়ে গেল এই 40-এর মধ্যে কে কত পাচ্ছে এটা একদম কনফার্ম হয়ে গেল, এরপরে তার ইন্টারভিউ হলো। তাহলে একটা সহজ জিনিসকে অতিরঞ্জিত ভাবে ভুলভাল ব্যাখ্যা করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, ছেলেপুলেরা ফোন করছে যে আমরা সবাই নাকি ইন্টারভিউতে চান্স পাবো না, এইসব বলে বেড়াচ্ছে। এবং যারা শিক্ষিত মানুষ তো তাদের কাছ থেকে অন্তত এইটুকু আশা করব যে গ্যাজেট পুরোটা পড়ুন, এটা নতুন গ্যাজেট নাকি সেই আগের গ্যাজেটের অ্যামেন্ড করা হয়েছে, এইটুকু আইডিয়া আপনারা মাথার মধ্যে রাখুন।
কোচিং সেন্টারগুলোকে বলছি আপনারা বিভ্রান্ত করবেন না ছেলেগুলোকে। তার আগে আপনারা একটু স্টাডি করুন, গ্যাজেট নিয়ে পড়াশোনা করুন। 16 সালের গ্যাজেটটা অ্যামেন্ড হয়েছে, ছেলে মেয়েদের ভুল বোঝাবেন না। ইন্টারভিউ ডাক সবাই পাবে, ইন্টারভিউ ডাক সবাই পাবেন। আপনাদের টেট পাস সার্টিফিকেটেই আছে যে এটা পশ্চিমবঙ্গে চাকরির জন্য এরকম এলিজেবল। আপনারা শুনেছেন যে গ্যাজেটে কোথাও এরকম দেখেছেন যে যেমন এসএসসিতে আছে 1:1:6, মানে 10 জন ক্যান্ডিডেটকে গ্রহণ করবে 16 জনের থেকে? এরকম কোনো কিছু আছে কি? তাহলে এরকম ভয় পেয়ে যাচ্ছেন বা যে যা কিছু বলছে সেটা শুনে নিচ্ছেন। আপনারা কমেন্ট করুন যে ভালো করে গ্যাজেট পড়ুন। ওনার ভিডিওতে বা ফেসবুক প্রোফাইলে যে বা যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের এই কমেন্টটা দিয়ে আসুন, আগে গ্যাজেট পড়তে শিখুন, তারপর উত্তর দিন, কথা বলুন, মন্তব্য রাখুন। যান দিয়ে আসুন, দেখবেন ব্লক করে দেবে। তো ঘটনা হচ্ছে এটাই, কেউ এরকমটা ভাববেন না যে ইন্টারভিউতে ডাক পাবেন না। ইন্টারভিউ সবার জন্য, ইন্টারভিউ সবার জন্য। আর 2016 সালের গ্যাজেট পড়ুন। এই নিয়োগটা 2016 সালের গ্যাজেট মেনেই হবে। এই নিয়োগটা 2016 সালের রিক্রুটমেন্ট গ্যাজেট মেনেই হবে। যে বা যারা এই বিভ্রান্তিগুলো ছড়াচ্ছে খুব ইন্টেনশনালি তারা ছড়াচ্ছে, জানে যে ভুল বলছি তবু এরকম ছড়াচ্ছে। ইন্টারভিউতে ডাক প্রত্যেকেই পাবেন, ঠিক আছে? এবং আগে ভেরিফিকেশন হয়ে যাবে, ডকুমেন্টস ভেরিফিকেশনগুলো আগে হয়ে যাবে। এসএসসিতেও হচ্ছে, ডকুমেন্টস ভেরিফিকেশন আগে হয়ে যাবে, 40 নাম্বার আগে মানে যোগ হয়ে যাবে। তারপর ইন্টারভিউতে আপনি ফর্ম ফিল আপ করবেন। অনেকে বলছেন যে কি ইন্টারভিউতে ডাক পাবেন, আরে আপনি তো ফর্ম ফিল আপ করবেন ফার্স্টেই। আপনি কিসের জন্য ফর্ম ফিল আপ করবেন? ইন্টারভিউর জন্য। আপনাকে নাটক দেখানোর জন্য ফর্ম ফিল আপ হবে না, আপনাকে ইন্টারভিউর জন্য আপনার ফর্ম ফিল আপ করানো হবে, ফিস নেওয়া হবে এবং ইন্টারভিউ হবে, তার জন্যই তো। এটা তো রিক্রুটমেন্ট। আর টেট পাস করলে তার বাধ্যতামূলক তাকে ইন্টারভিউতে ডাকবে। কি এরকম সব কথা? আপনারা টেট পাস করেছেন, পড়াশোনা করেছেন, শিক্ষিত, গ্র্যাজুয়েশন করেছেন, আপনারা গ্যাজেট পড়ুন, পড়ে এই টেনশনগুলো করুন। যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তারা মানে একদম চাইছে যে বিভ্রান্তি ছড়াবো বলেই ছড়াচ্ছে। কে এটা? কে? ইংরাজি বুঝি ভাই, ঠিক আছে? আপনি আগে গ্যাজেট পড়ুন। কে এই যে ফেক প্রোফাইল করে কে এসছে এইগুলো? কি কমেন্ট করছে? এরকম অবান্তর অনেকে থাকে ফেসবুক, ইংলিশ কি বোঝেন না। রানা সরকার, শাহরুখ খানের ছবি, আহা গো শাহরুখ খান চলে এসছে এখানে। হ্যাঁ, আপনি আগে ইংরাজি দিয়ে বুঝুন, ইংরাজি আমাকে দিয়ে বুঝতে হবে না। তো ব্যাপারটা হচ্ছে এইগুলো ভুলভ্রান্তি ছড়ানো হচ্ছে। রুল 8-এর যেই গ্যাজেটের 16 সালের যেই রিক্রুটমেন্ট গ্যাজেট গুগল থেকে ডাউনলোড করুন, সেই গ্যাজেটই নিয়োগ হবে। সেই গ্যাজেটের বেশ কিছু পরিবর্তন করা হয়েছে এবং সেই পরিবর্তন মানা হবে, সেই মেনেই রিক্রুট করা হবে। তো ঘটনা হচ্ছে এটাকে আপনারা সেইভাবেই দেখুন, আগে পড়ুন, স্টাডি করুন। 8-এর এতে বলা হয়েছে ডকুমেন্টস আপলোড হবে। তারপরে বলা হয়েছে যে যাদের ডকুমেন্টস আপলোড হলো, ধরুন মাধ্যমিক, এইচএস, ডিএলএড, টেট পাস সার্টিফিকেট, এগুলো আপলোড হলো। আপলোড হওয়ার পরে ডাকা হবে যে তুমি যে মাধ্যমিক যেটা আপলোড করেছো, তুমি যে কাস্ট সার্টিফিকেট আপলোড করেছো, তুমি যে এইচএস আপলোড করেছো, এগুলো ঠিক না ভুল, সেগুলো ডাকা হবে। ডাকা হয়ে যাবার পরে হবে কি, ভেরিফিকেশন করা হবে, ভেরিফাই করা হবে। ভেরিফাই করার পরে একটা মেরিট লিস্ট করা হবে, একটা মেরিট লিস্ট, নট ফাইনাল মেরিট লিস্ট, নট প্যানেল, ইন্টারভিউ মেরিট লিস্ট নয়,
একটা মেরিট লিস্ট, কোনগুলোর মেরিট, যেগুলোর আপনি মাধ্যমিক, এইচএস, ডিএলএড করেছেন, মেরিট লিস্ট হয়ে গেল, 40 নাম্বার আউট অফ 50 থাকলো। এরপরে ইন্টারভিউতে আপনি ডেমনস্ট্রেশন 5 আর ইন্টারভিউ 5, তাহলে যেটা পাচ্ছেন সেটা যোগ করা হবে, হয়ে গেল। এবারে প্যানেল, এই 3 পাতার যে অ্যামেন্ডমেন্ট হয়েছে ওটা রিক্রুটমেন্ট রুলস নয়। আমি আবারও বলছি, রিক্রুটমেন্ট রুলস হলো সেটা হচ্ছে 2016 সালের রিক্রুটমেন্ট রুলস, একই থাকছে, কিছু বদল এনেছে নিয়োগের স্বচ্ছতার জন্য। আশা করি বোঝাতে পারলাম। যারা বুঝতে পারছে না এই ভিডিওটা শেয়ার করে দেবেন, এই ভিডিওটা এরকম দিয়ে দেবেন। আর যারা অবান্তর না বুঝে না পড়ে বলে যাচ্ছে, ওদের ওটাই কাজ, এটাই ওরা করবে। কে বলছে এটা আবার? 18 থেকে 21? ওই ভাই কি জন্মের পরেই কি স্কুল যেতে স্টার্ট করে দিয়েছিল নাকি? আরে এইচএস পাস করতে গেলে 18 বছর বয়স হয়ে যায়, তারপরে এরকম ডিএলএড 2 বছর। জন্ম থেকেই মনে হচ্ছে পড়াশোনা স্টার্ট করে দিয়েছিল। 21 বছর অনেক চাকরিতে এরকম এজ লিমিট থাকে, এটা এরকম ভোটের কার্ড হচ্ছে না। দেখুন, এত ব্যাপার জানি না, যে জোন ওয়াইজ ইন্টারভিউ, কাট অফ এত কিছু আমি কি করে জানবো? যেটা গ্যাজেট আপনারা ডাউনলোড করুন, গুগলে গ্যাজেট ডাউনলোড করুন, 16 সালের গ্যাজেটটাই থাকছে, কোনো নতুন গ্যাজেট হবে না। 16 সালের রিক্রুটমেন্ট গ্যাজেট, যারা কমেন্ট করছেন, পর্ষদ সভাপতি থেকে জানিয়েছে যে পুরনো গ্যাজেট নিয়োগ হবে। হ্যাঁ, অবশ্যই সেটাই হবে, আমি বলছি না একবারও নতুন গ্যাজেট হবে, কিন্তু বেশ কিছু ভুল ছিল, সেগুলো সংশোধন করা হয়েছে, সেই সংশোধন মেনে করা হবে, ঠিক আছে? আর সোশ্যাল মিডিয়াতে অনেক ভুলভাল তথ্য দেখতে পাচ্ছি, এগুলোতে কান দেবেন না। তাদেরকে এরকম বলুন যে গ্যাজেট পড়ে আসুন, তারপরে মন্তব্য করুন, ভিডিও করুন। ধন্যবাদ, রাখলাম।